আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম ও অনেক অনেক শুভেচ্ছা। ধারাবাহিকভাবে আজকে আমরা HTML এর সপ্তম পর্বে শিখতে যাচ্ছি ওয়েবসাইটে ছবি যুক্ত করা, অর্থাৎ HTML এর সাহায্যে যে কোনো ইমেজ মার্কআপ করা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। ইমেজ মার্কআপ করা একদম ইজি, ঠিক আছে? ইমেজ মার্কআপ করা একদম ইজি। আমরা জাস্ট একটা ফাইল ওপেন করি। ইমেজ মার্কআপ করতে একটা ট্যাগ প্রয়োজন হয়, সেটাতে আমরা দেখতেছি এই মুহূর্তে। সাপোজ আমরা ইন্ডেক্স ডট, আচ্ছা না ইন্ডেক্স না, ইমেজ ডট HTML দিয়ে একটা ফাইল বানাইলাম। এখন এটাকে ওপেন করি, ঠিক আছে? ঠিক আছে, ইমেজ মার্কআপ টিউটোরিয়াল। এখন একটা জিনিস হচ্ছে যে আমরা ছবি যুক্ত করা বলতে কি বোঝাই, আমাদের ওয়েবসাইটে যে কোনো ইমেজ যুক্ত করা। আমরা আগের ভিডিওগুলোতে দেখছি বিভিন্ন ওয়েবসাইটে অনেকগুলো ছবি থাকে। সো আমরা আমাদের ওয়েবসাইটে ছবি কিভাবে অ্যাড করব সেটার জন্য একটা ট্যাগ ইউজ করা হয়, সেটা হচ্ছে IMG ট্যাগ ইউজ করা হয়। আর আরেকটা হচ্ছে গিয়ে এই IMG ট্যাগটা একা কাজ করে না, সেটাকে কাজ করানোর জন্য SRC একটা অ্যাট্রিবিউট কাজ করাইতে হয়, ঠিক আছে? তো এই দুইটার মাধ্যমে আমরা একটা ইমেজ মার্কআপ করতে পারি, ঠিক আছে? তো চলুন আমরা দেখি। একটা আমি IMG ট্যাগ নিলাম। IMG ট্যাগ একটু ব্যতিক্রম ধর্মী ট্যাগ, এটা ওপেন করলে ক্লোজ করা লাগে না, ঠিক আছে? এভাবেই একটা IMG ট্যাগ বলা হয়, ঠিক আছে? এটার ভিতরে আমরা একটা SRC অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এখন SRC দিয়ে সোর্স বোঝায়, অর্থাৎ আমরা যেই ইমেজটা মার্কআপ করতে চাচ্ছি সেটার সোর্স এই জায়গার মধ্যে আমরা ভ্যালু হিসেবে দিয়ে দিব। তো আমি প্রথমে গুগল থেকে একটা ইমেজ এনে দেখাই। ইমেজ লিখে অনেকগুলো ইমেজ আসবে, সাপোজ এইটা। তো এই প্রজাপতিটাকে আমি যদি এই জায়গায় সোর্স দিতে চাই, আমি এখানে রাইট ক্লিক করে তার যে ইমেজ অ্যাড্রেসটা আছে সেটা কপি করব। কপি করে এই জায়গার মধ্যে পেস্ট করে দিলাম। দেখেন এখন এই জিনিসটা কাজ করবে। আমরা যদি এটাকে ব্রাউজারে ওপেন করি, দেখেন এই ইমেজটা কিন্তু কাজ করতেছে। কিভাবে? আমরা জাস্ট এই ইমেজটাকে তার যেই সোর্সটা আছে বা যে অ্যাড্রেসটা আছে সেটাকে কপি করছি এবং সেটাকে আমরা আমাদের ইমেজের সোর্স হিসেবে কাজ করাইছি। তারপর সেভ দিয়ে আমরা যদি এখানে রান করি তাহলে এই ইমেজটা আমাদের শো করতেছে, ঠিক আছে? খুবই সিম্পল। এখন একটা জিনিস হচ্ছে যে আমরা তো সবসময় অনলাইন থেকে করতে পারবো না, গুগলে থেকে নিয়ে করতে পারবো না। আমি যদি আরেকটা দেখাই, সাপোজ এইটা ইমেজ অ্যাড্রেস কপি করলাম, কপি করে এখানে বসাই দিই। অনেক বড় একটা সোর্স পাইছে। আচ্ছা সেভ দেই, যে এখানে একটা রিলোড দেই। দেখেন পিকটা চেঞ্জ, ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা অনেক ক্ষেত্রেই তো মানে সব সময় তো আর গুগলেরটা ইউজ করতে পারবো না। আমাদের যখন ওয়েবসাইটে দরকার হবে তখন আমরা ইমেজ ডাউনলোড করে ইউজ করব। তো ইমেজ ডাউনলোড করে কিভাবে করতে হয়, তো আমরা যদি এই ইমেজটাকে ডাউনলোড করি, সেভ ইমেজেস পার্ট 7-এই আমরা একটা সাপোজ পিক ডট জেপিজি নামে ইমেজ ডাউনলোড করলাম, ঠিক আছে? এই দেখেন পিক ডট জেপিজি পেয়ে গেছে। এখন এই জিনিসটাকে আমরা আরেকটা ট্যাগ দিয়ে দেখাই। এখন এই জায়গার মধ্যে আমরা জাস্ট এই ফাইলের নামটাই যদি বলে দিই পিক ডট জেপিজি, ঠিক আছে? এই সম্পূর্ণ এক্সটেনশন সহ কিন্তু, ঠিক আছে? এক্সটেনশন সহ আমাদের এই পুরো ফাইল নামটা কপি করলাম। কপি করে যদি আমরা এখানে পেস্ট করি তাহলে দেখবেন আমাদের নিচে ইমেজটা চলে আসতেছে। আচ্ছা নিচে নিচে আসে নাই, দেখেন ইমেজটা চলে আসতেছে। এখানে বিআর ইউজ করি, ঠিক আছে? এখন দেখুন একটা ইমেজ চলে আসতেছে, অর্থাৎ আমরা জাস্ট এই লাইন লেখার সাথে সাথেই কিন্তু সে দেখতেছে এখানে একটা পিক ডট জেপিজি নামে ইমেজ ফাইল আছে, সে সেটাকে পেয়ে এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এখন মনে করেন আমাদের ওয়েবসাইটে তো অনেক অনেক ছবি থাকবে। যখন আমরা বড় বড় টেমপ্লেট নিয়ে কাজ করব তখন কি হয় যে সবগুলা ছবি একটা ইমেজ ফোল্ডারের মধ্যে থাকে বা যে কোনো একটা ফোল্ডারের ভিতরে আমরা রাখি কাজের সুবিধার্থে। তো এই ইমেজটা যদি আমরা এই ইমেজ নামের ফোল্ডারের ভিতরে রাখি তাহলে এই জিনিসটা কিন্তু
সেকেন্ড ইমেজটা কিন্তু এখন কাজ করবে না। ঠিক আছে? কেন করবে না? কারণ সে এই কোডটার মাধ্যমে বুঝতে পারতেছে যে তার রুট ডাইরেক্টরিতে কিছু আছে, কিন্তু এই জায়গার মধ্যে তার রুট ডাইরেক্টরির মধ্যে আসলে এই নামে কোনো কিছু নাই, অর্থাৎ pic.jpg নামে কিছু নেই। ঠিক আছে? অর্থাৎ সে এই জায়গার মধ্যে pic.jpg নামে কিছু পাচ্ছে না, বাট তার রুট ডাইরেক্টরির মধ্যে আমরা এই ফোল্ডারের ভিতরে রাখছি, অর্থাৎ ইমেজ নামের ফোল্ডারের ভিতরে। সো আমাদের বলে দিতে হবে যে তুমি তোমার রুট ডাইরেক্টরিতে ইমেজ নামের যে ফোল্ডারটা আছে সেটার ভিতর থেকে pic.jpg নামে যে ইমেজ ফাইলটা আছে সেটাকে শো করাবা। দেখেন ইমেজের ভিতরে কিন্তু আমাদের এই ফাইলটা আছে। ঠিক আছে? এখন যদি সেভ দেই, এখন দেখবেন কাজ করবে। ঠিক আছে? কাজ করতেছে, সিম্পল। অর্থাৎ আমরা যদি একটা আমাদের রুট ডাইরেক্টরি কি আমি একটু পরে বলতেছি। আমরা যদি আমাদের মেইন ডাইরেক্টরির মধ্যে কোনো একটা ফাইল থাকে, সেটার ভিতর থেকে কোনো ইমেজ দেখাইতে চাই, তাহলে সেই ফাইলের নামটা আমাদের বলে দিতে হবে। ঠিক আছে? সিম্পল। আরেকটা উপায় হচ্ছে, আরেকটা ঝামেলা হয়তো আপনারা পড়তে পারেন। সাপোজ এই ফোল্ডারটাকে যদি আমি রুট ডাইরেক্টরি থেকে এক ধাপ পিছনে রাখি, সাপোজ পার্ট 6-এ যদি রাখি, ঠিক আছে? পার্ট 7-এ না রেখে আমি পার্ট 6-এ রাখলাম। এখন কি হবে? এখন যদি আমরা এইটা দেই image/pic.jpg, তখন কিন্তু কাজ করবে না। ঠিক আছে? কেন করতেছে না? কারণ সে তার রুট ডাইরেক্টরিতে ইমেজ নামে বা কোনো ফোল্ডারই পাচ্ছে না। তো তাকে পাওয়াইতে হবে আমাদের এক ধাপ পিছনে এসে। ঠিক আছে? আমরা ফাইল রাখছি, অর্থাৎ ফোল্ডারটা রাখছি এক ধাপ পিছনে এসে পার্ট 6-এর মধ্যে। ঠিক আছে? এখন এই জায়গার মধ্যে আমরা কি লিখে তাকে এক ধাপ পিছনে আনতে পারি? এটা লেখার জন্য লিখতে হবে আপনাদের .. এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? এইটার মাধ্যমে, এই কোডটা লেখার মাধ্যমে সে তার রুট ডাইরেক্টরি থেকে, অর্থাৎ পার্ট 7-এ ছিল সেটা থেকে সে এক ধাপ পিছনে আসবে। ঠিক আছে? এখন এই জায়গার মধ্যে আমরা কই রাখছি? পার্ট 6-এর মধ্যে রাখছি। ঠিক আছে? তো আমাদের এই নামটা কপি করে বলতে হবে, তুমি এক ধাপ পিছনে আসার পর পার্ট 6-এ যাবা, এই ফোল্ডারটাতে ঢুকবা, ঢোকার পর সেখানে ইমেজ নামের আরেকটা ফোল্ডার আছে, সেটাতে ঢুকবা এবং সেটার ভিতরে যে pic.jpg আছে সেটা আমাদের দেখাবা। ঠিক আছে? তো এখন যদি আমরা সেভ দেই, এখানে আমরা Ctrl+R দেই, দেখেন আমাদের এটা কিন্তু চলে আসতেছে। ঠিক আছে? অর্থাৎ আমরা নতুন একটা জিনিস শিখলাম যে আমাদের যদি এক ডাইরেক্টরি পিছনে যাইতে হয় তাহলে আমাদের .. ইউজ করতে হবে। এটাকে আরেকটা ওয়েতে করা যায়। ঠিক আছে? ওইটা একটু কঠিন হয়ে যাবে, বাট আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা তো পার্ট 6-এর মধ্যে রাখছি, তাই তো? পার্ট 6-এ গেলাম, যাওয়ার পর এই অ্যাড্রেস থেকে সম্পূর্ণ ডাইরেক্টরিটা আমরা যদি কপি করে ফেলি, অর্থাৎ এফ থেকে আমার মাই টিউটোরিয়ালস HTML টিউটোরিয়াল থেকে পার্ট 6-এ আসার পর আমরা এই সম্পূর্ণ ডাইরেক্টরিটা কপি করলাম। ঠিক আছে? কপি করার পর বলে দিতে হবে সে এতটুকু কপি করার মাধ্যমে সে পার্ট 6, অর্থাৎ এই জায়গা পর্যন্ত চলে আসছে। ঠিক আছে? এই জায়গায় এসে তাকে বলতে হবে যে তুমি ইমেজের ভিতরে যাবা, ইমেজের ভিতরে যে pic.jpg আছে সেটাকে শো করাবা। ঠিক আছে? তো আমি পার্ট 6 পর্যন্ত এই জিনিসটাকে কাটলাম। এই জিনিসটা যেহেতু আমাদের লিখতে হবে তাই এটাকে আমি কাটি নাই, দিয়ে আমি এখানে পেস্ট করলাম। ঠিক আছে? একটা স্ল্যাশ দিতে হবে। অর্থাৎ এখানে সে তার সম্পূর্ণ ডাইরেক্টরিটা পাইছে, পাওয়ার পর ইমেজ পাইছে, তারপর pic.jpgটা এখন দেখবে। দেখেন এই জিনিসটা শো করবে। কোনো প্রবলেম আছে? আমরা যদি ইন্সপেক্ট করি, আমরা ইন্সপেক্ট করলে দেখতে পারতেছি যে সম্পূর্ণ ডাইরেক্টরিটা সে পাচ্ছে। তো এই জিনিসটা আমরা করব না, কারণ অনেক সময় ঝামেলায় পড়তে হবে আমাদের। ঠিক আছে? তো এই জিনিসটা না করে আমরা এক ধাপ পিছনে আনবো। আরেকটা জিনিস বলি, এখানে যে সবগুলো আমি স্ল্যাশ, এই জায়গার মধ্যে সবগুলো উল্টা স্ল্যাশ আছে, এখানে আমি স্ল্যাশ দিতেছি। এটাকে যদি আপনি চেঞ্জ করে দেন কোনো প্রবলেম নাই। ঠিক আছে? এটাকে আপনি উল্টাটা দেন বা সোজাটায় দেন, কোনো সমস্যা নেই, এটা কাজ করবে। ঠিক আছে? এই জিনিসটা কাজ করতেছে। ঠিক আছে? এই জিনিসটা আপনারা করবেন না, কারণ ইন ফিউচার আপনারা বিপদে পড়বেন, কারণ লাইভ সার্ভারে নিয়ে যখন কাজ করবেন তখন এইগুলা বলতে সে কিছুই পাবে না, কিছুই বুঝবে না। ঠিক আছে? সো আমি আপনাদের বলে এই জিনিসটাকে কমপ্লেক্স করতেছি না, আমি এই .. দিয়ে পার্ট 6 পাওয়াইলাম, ইমেজ পাওয়াইলাম, এভাবে আপনারা করে নেবেন। ঠিক আছে? সিম্পল যেটা রাস্তা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আরেকটা জিনিস আমি দেখাই, ইমেজ ট্যাগের মধ্যে আমরা আরেকটা অ্যাট্রিবিউটের ব্যবহার দেখি, ALT নামে। ঠিক আছে? ALT নামে একটা অ্যাট্রিবিউট আছে যেটা অল্টারনেটিভ টেক্সট হিসেবে কাজ করে। ঠিক আছে?
তো এই জিনিসটাকে কি আমি সাপোজ এখানে ইমেজ নামের একটা অল্টারনেটিভ টেক্সট লিখে রাখলাম। তো এখন এই সোর্স থেকে যখন সে কোনো কিছু পাবে না বা কোনো কিছু লোড করতে পারবে না, তখন সে ইমেজ বা এই অল্টারনেটিভ টেক্সটটা শো করবে। ঠিক আছে, আমি সাপোজ এখানে পার্ট আচ্ছা 6টা কেটে দিলাম, একটা ভুল করলাম। ঠিক আছে, ভুল করার পর দেখেন এই জিনিসটায় ইমেজ পাইতেছে। ঠিক আছে, ইমেজ ঠিকই পাইছে, পাওয়ার পর আমরা যে অল্টারনেটিভ টেক্সটটা ইউজ করছি সে সেটা পাইতেছে, কিন্তু ইমেজটা লোড হচ্ছে না, কারণ আমরা ভুল করছি। ঠিক আছে, এখন এই জিনিসটাকে যদি আমরা সঠিক লেখি তাহলে কিন্তু এটা কাজ করবে না, বাট এটা থাকবে। অর্থাৎ সোর্স থেকে যদি সে রিলোড হয়ে যায় তাহলে তো ভালো, সে আর অল্টারনেটিভ কোনো জিনিস দেখাবে না। বাট যদি না হয় তখন আমরা এই অল্টারনেটিভ টেক্সট অল্টারনেটিভ অ্যাট্রিবিউটে যা দিয়ে রাখবো সে সেটা শো করবে। ঠিক আছে, সো এই ছিল ইমেজ অ্যাড করার উপায়। আমি অনেকগুলো উপায় দেখাইছি যে আপনারা কিভাবে একটা ইমেজ অ্যাড করবেন, গুগল থেকে কিভাবে তার ইমেজ কপি সোর্স কপি করে এসআরসির মধ্যে ইউজ করে দেখবেন, ইমেজ ডাউনলোড করে তার রুট ফাইলে রেখে করবেন। আর ইমেজ রুট ফাইলের মধ্যে যদি অন্য কোনো ফোল্ডারের ভিতরে আপনার ইমেজ থাকে সেটা থেকে কিভাবে করবেন। তাছাড়াও রুট ডাইরেক্টরির পিছনে যদি আপনাদের কোনো ইমেজ থাকে সেটাকে আপনারা কিভাবে আনবেন। ঠিক আছে, রুট ডাইরেক্টরি কি একদম সিম্পল বিষয়। আমরা এখন কোড লিখতেছি হচ্ছে গিয়ে image.html ফাইলটাতে। এই ফাইলটা কোথায় আছে? আমাদের পার্ট 7-এর মধ্যে আছে। ঠিক আছে, অর্থাৎ এই ফাইলটা যেই জায়গার মধ্যে থাকবে এটাই হচ্ছে তার রুট ডাইরেক্টরি। অর্থাৎ এই জায়গার মধ্যে যতগুলো ফাইল থাকবে, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, যত ফাইল থাকবে সবগুলাই কিন্তু তার রুট ফাইল হিসেবে, সরি, এই ডাইরেক্টরির মধ্যে যা থাকবে সব তার রুট ডাইরেক্টরি হিসেবে কাজ করবে। সো আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। আপনারা ইমেজ নিয়ে কাজ করবেন, ইমেজের ট্যাগগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রমধর্মী, জাস্ট কোডগুলো মনে রাখার চেষ্টা করবেন। যতগুলো ওয়ে দেখেছি সবগুলাই প্র্যাকটিস করবেন, কারণ আমাদের ইন ফিউচার কোনো না কোনোভাবে হয়তো সেটার ব্যবহার করা লাগতে পারে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। আল্লাহ হাফিজ।